আশাবাদী হইতে হবে। বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। শয়তানের মিশন কি? এখন তো এটা অনেক সমস্যা, হতাশ ছেলেপেলেরা কি করবে না করবে, আমাদের কাছে এই প্রশ্নগুলোই বেশি আসে, হতাশা নিয়েই আসে। ক্ষোভ, বাবা মায়ের প্রতি ক্ষোভ, স্ত্রীর প্রতি ক্ষোভ, বন্ধুর সাথে ক্ষোভ, সবার সাথে সবার এই যে ক্ষোভ, এগুলো থেকে হতাশার জন্ম দেয়। ছেলেপেলেরা সুইসাইডও করে ফেলে। মানে সুইসাইডের টেন্ডেন্সি আগে তো এত ছিল না, এখন মানুষ এটা নিয়ে ভাবে যে কি সুইসাইড করে ফেলবো না, কিন্তু প্রত্যেকের এরকম একটা ভাবনা, যার পিছনে না পড়লে একটা রাস্তা তো আছে, সুইসাইড করে ফেলি। কি পরিমাণে হতাশ হলে জাতিগতভাবে মানুষ এতটা দৈন্যতার ভেতরে যায়। তো বিশ্বাসীরা কখনো হতাশ হয় না প্রিয় ভাইরা, হতাশ নিজেকে হতে দিবেনই না। চলে যান লাঙ্কাবি ঘুরে আসেন, চলে যান কেএলসিসি ঘুরে আসেন, ওই যে ওয়াটার ডান্সিং আসনা দেখে আসেন একদিন সন্ধ্যা, যেটা ভালো লাগে ওটা করেন, হতাশ হইতে দিবেন না মনকে। করা যাবে না, হতাশ হলেই বিপদ। হতাশা থেকেই সবকিছুর সব ঝামেলার জন্ম। এবং শয়তানের বড় মিশন হচ্ছে বিশ্বাসীদেরকে হতাশ বানানো, আর এই কোরআনের মিশন হচ্ছে আমাদেরকে আশাবাদী বানানো। এটা আশা জাগা নিয়ে একটা বই, আপনি পড়ে দেখেন, এই কোরআনের কথা শুনে দেখেন, শুধু আশা আর আশা, মানে হতাশ হইতেই দিবে না, শুধু মানে এনার্জি আপনার অপটিমিস্টিক বানাই ছাড়বে। আপনি কোরআনের কয়েকটা আয়াতকে আমি রেফার করি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস, আল্লাহ আমাদের সাথে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে সাউরে তিনি ভয় পাচ্ছিলেন, উদ্বিগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় নাই, আমাদের সাথে কে আছে? আমরা গুহার ভিতরে দুইজন না, এখানে তিনজন, তুমি আমি দুইজন, আরেকজন কে? আল্লাহ। দেখছেন আমাদের পাওয়ারের জায়গাটা কোথায়? সবসময় এটা ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার একা ছেড়ে দেয় নাই, উনি আমার বড় গার্ডিয়ান। এরপর সূরা ইউসুফ আল্লাহ বলেছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তুমি চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ক্ষমা করার জন্য বসে আছেন। এভাবে আপনি দেখবেন যে আপনার যে কোনো মোমেন্টে আল্লাহর দরজা খোলা 24/7। সূরাতুল ইনশিরাহ আল্লাহ বলছেন, ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরেই কি আছে? স্বস্তি, সুখ। সুখের কথা শুনলে এনার্জি আসতেছে না, যে এখন কষ্ট যাচ্ছে আমার, কিছুদিন পরে কি আসতেছে? সুখ আসতেছে। এটাই নিয়ম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আপনি বিপদে আছেন, আপনি অপ্রেসড, আল্লাহ বলতেছে চিন্তা নাই, টেনশন নাই, তুমি যদি মুমিন হও, বিশ্বাসী হও, বিজয় তোমার হবে, বিজয় একদিন তোমার হবেই হবে। এই যে কোরআন আমাদেরকে এইভাবে মোটিভেশন দেয়, আমাদেরকে হোপফুল থাকতে বলে, অপটিমিস্টিক থাকতে বলে। এবং আপনি যদি খেয়াল করেন যে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, তো আমাদের, আপনি সুখে আছেন তো আপনি শুকরগুজার হবেন। আমরা সুখ আসলে, বুশরা, সাকসেস আসলে আমরা কি করি? আলহামদুলিল্লাহ। তাহলে শুকুর, আল্লাহ শুকুর করলাম, শুকুর করলে সওয়াব আছে না? আচ্ছা, এখন আমার বিপদ আসছে, পরীক্ষা, দুর্ঘটনায় পড়ছি, তখন আমরা সবর করব। কি করব? সবর একটা ইবাদত না? সওয়াব আছে না? তাহলে আমাদের মুমিনদের পুরো জিন্দেগিতে এই দুইটা ইবাদত ছাড়া কোনো একটা মুহূর্ত কাটে? আমার সারা জীবন হয় আমি শুকরে আছি, নয় সবরে আছি। কি বলেন? কন্টিনিউয়াস এই দুইটা ইবাদত কিন্তু মুমিনের জীবনে চলমান, আর এই দুইটা ইবাদতের কারণে কন্টিনিউয়াস আপনি সওয়াব পেতেই থাকবেন। আপনি শুকর গুজার অবস্থায় আছেন, শুকরের সওয়াব আমল নামে উঠতেছে। বিপদে পড়ছেন, হসপিটালে আছেন, অসুস্থ, কি করতেছেন তখন? সবরের সওয়াব আমল নামে উঠতেছে কন্টিনিউয়াস। তো এই যে আমি কন্টিনিউয়াস সওয়াব পেয়ে যাচ্ছি, এটা কি আপনার মনে আশা জাগায় না? কি বলেন? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া, তোমার জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় প্রতিটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। আপনার জ্বর হয়েছে, গুনাহ মাফ। দুর্ঘটনা হয়েছে, গুনাহ মাফ। পিছলে মাটিতে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, গুনাহ মাফ। এমনকি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য, বড়ই একটা টান দিচ্ছেন, দিকে কাটা ঢুকে গেছে, ইস ব্যথা, এই যে ইস বলে কষ্ট পাইছেন, আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম। আশা জাগে, আশা। আপনি হতাশা পান করে এবার আমারে বলেন, আপনি কোন ডিকশনারিতে হতাশা খুঁজে? হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা, শুধু আশা আর আশা। এই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিব, আমরা মারা যাবো, এটা আপনার হতাশ লাগে? কষ্ট লাগে? আরে এটাই তো আসল আশার জায়গা। দেখেন এই দুনিয়ার কষ্টটা আমি আপনার বুঝাই। কিছুদিন আগে আব্বা মারা গেল, ধরেন, এই যে কষ্ট। এরপরে গেল আম্মা, আহারে কষ্ট। এরপর বউ মারা গেল, আরে কষ্ট। এই দেখেন কষ্ট, অন্যান্য কষ্ট বাদ দিলাম, আমার প্রিয়জনরা যে আমার থেকে বিদায় নিচ্ছে একটার পর একটা, আমার তো ক্ষত বিক্ষত হচ্ছে না হৃদয়, আমি কষ্ট পেতে পেতে আপনি কত কষ্ট পাবেন? ওইখানেই কষ্ট আছে আপনার। ওইখানের কথা ভাবলেই, আরে আমার বউরে তো আমি ওখানে পাবো, আরে আমার দাদাকে তো আমি ওখানে পাবো, আমার আব্বাকে আমি এত ভালোবাসতাম, আমার আব্বার ওইখানে পাবো আমি।
বিশ্বাসে যদি হয় আমার আব্বা আম্মা স্ত্রী দাদা দাদি মিলে আজীবন আতান গায়রা মাজজুজ, চিরকাল ওখানে থাকবো। তো মৃত্যুকে তো মুমিন ভয়ই করেন, এটা তো একটা আনন্দের বিষয়। আচ্ছা, আর উদাহরণ দিয়ে বলি, আপনি আছেন মালয়েশিয়াতে, আপনার জীবনের সবচাইতে কাছের মানুষ, প্রিয় মানুষ আপনার আব্বা, উনি থাকে আমেরিকাতে, 10 বছর আপনার দেখা নাই। এখন বলা হলো তোমার গ্রাজুয়েশনও শেষ, ইউএস এর ভিসাও হয়েছে, তুমি মালয়েশিয়া থেকে ইউএসএ যাবা, তোমার সবচেয়ে বড় গার্ডিয়ান তোমার আব্বার সাথে দেখা করতে, খুব কষ্ট লাগবে না আপনার? কি লাগবে বলেন না কেন? কেমন লাগবে আপনাদের? আপনি মহা খুশি হবেন না? আপনার বাবা, আপনার পিতা, আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তার সাথে আপনি দেখা করতে যাবেন। বলেন, আমাদের জীবনের মরণের সবচেয়ে বড় গার্ডিয়ান কে? আল্লাহ। আমার সবচেয়ে বড় অভিভাবক কে? আপনার অভিভাবক কি চিনেন না এখনো? আমার আপনার আমাদের সবচেয়ে বড় অভিভাবক কে বলেন তো? আল্লাহ। তো সেই অভিভাবকের কাছে আমি যাবো, আমি তো খুশিতে বাকবাকুম হয়ে বসে আছি, কবে যাব? এটা ফিল করতে হবে না? আমার আব্বা ইউএসএ তে থাকে, 10 বছর পরে আমার সবচেয়ে বড় অভিভাবক আমার আব্বার কাছে যাবো, ওইটাতে আমি এত খুশি। আমার জীবন মরণ দুনিয়া আখিরাতে সবচাইতে বড় গার্ডিয়ান, সবচাইতে বড় অভিভাবক আমার বাবা। আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার আল্লাহ। আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ। আমি আমাকে, আমার সত্তাকে যত বেশি ভালোবাসে, আমার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? তো সে আল্লাহর কাছে আমি যাব। আপনার কি আশা জাগতেছে না? এরপরে দুনিয়াতে যত কষ্ট হয়েছে সবগুলোর তো বিচার ওই দিন হবে। হাইকোর্টে গেছেন, বিচার পান নাই, বিচার বসছে গ্রামে, বিচার পান নাই, অনেক আনসেটেল জিনিস দুনিয়াতে আনসেটেল, এগুলো সেটেল হবে না ওই দিন? তা আসল খেলা তো ওইখানে, আসল হাসি তো আমরা ওইদিকে হাসবো, আমাদের আসল হাসি সুখ সব তো জমা পড়ে আছে ওইখানে, ওটা তো ফিল করতে হবে। এখন হতাশ হওয়ার স্কোপ আপনি কোথায় পেয়েছেন এবার বলেন আমাকে? হতাশ হবে না? হতাশ হওয়া যাবে? আমাদের হতাশ হতে চাইলেও ঘুরে ফিরে সুযোগ নেই। খুব চাচ্ছে একটু হতাশ হই, একটু টেনশন করি, তারপরেও সুযোগ নাই প্রিয় ভাইরা। তাহলে কি ছিল 9 নাম্বার? হোপফুল হইতে হবে। এই যে আমি যতগুলো বলছি একটাও কি গোজামিল দিয়ে বললাম নাকি? যে কোন রকম গোজামিল দিয়ে আপনাদেরকে আমি একটু হোপফুল বানানোর চেষ্টা করছি, আসলে কি গোজামিল না মহাসত্য এটা? তো আপনি হতাশ হন কিভাবে? আপনি তো এখান থেকে শান্তি খুঁজবেন, প্রশান্তি খুঁজবেন, আপনি তো আরো আশাবাদী হয়ে উঠবেন। তাইলে হতাশ হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে, সুখ এনে দেয় পার্থিব জগতে, দুনিয়াবি হাইসিয়াতে আর কি। 1 নম্বর হচ্ছে আল মারআতু সলিহা, নেককার স্ত্রী। এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাসভবন। কি বলেন? খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না, স্বাভাবিক। কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয়, অনেক স্পেশাস, এটা আসলে সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার, মানে দুনিয়াবি দিক থেকে। 3 নম্বর হচ্ছে ওয়াল জারুস সালিহ, ভালো প্রতিবেশী, গুড নেইবার। কি বলেন? আরবিতে কি বলে? উতলুবুল জার ক্বাবলাদ দার, বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও, আরবি ভাষায় একটা প্রবাদ। আর 4 নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানি, মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং, ভালো একটা আরোহণ। এটা বর্তমানে গাড়ি হইতে পারে, একটা সুন্দর চমৎকার গাড়ি, ভালো ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ না হইতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেস্টিফাই করছে আপনার এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম, মার্সিডিজ ব্র্যান্ড হতে পারে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল যে কোনো আরোহণ, ভালো ঘোড়া, তেজস্বী ঘোড়া, উট, হ্যাঁ এগুলো। তাহলে এই 4টা হচ্ছে আরবাউন মিনাস সাআদা, এই 4টা জিনিস পার্থিব জগতে সুখ এনে দেয়, মানুষকে সৌভাগ্যশীল বানায়। আমরা অনেক সময় নিজেকে অন্যদের সাথে তুলনা করতে যে অশান্তিতে ভুগি, এটা কিন্তু হয়, কম্পারিজন করলেই অশান্তি নেমে আসে। এটা খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে একজন ইউনিক, এ ভেরি ইউনিক পারসন হিসেবে পাঠিয়েছেন। প্রতিটি মানুষ অনন্য এই পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ, কারোর সাথে কারো তুলনা হবে না। সো আপনি যদি দেখেন যে না ওর তো সফলতা বেশি, ওর তো এটা বেশি, ওর এটা হয়ে যায়, এটা হচ্ছে আপনার একটা হাইলাইটেড রিল। ফেসবুকে একটা নতুন রিল বের করছে না, এইটার সাথে কম্পেয়ার করলে হবে না। ইংরেজিতে একটা কি যেন বলে যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন আউট অফ দ্য ফেন্স, মানে বাইরে থেকে বাগানের ঘাস খুব সবুজ লাগে, কিন্তু বাগানে যে বসে দেখবেন না ওদিকে তো হলুদ হলুদ ঘাস আছে, মরা ঘাস, লাল ঘাস, এটা সেটা, কিন্তু বাইরে থেকে গল্ফ মাঠ দেখলে কেমন লাগে? ওরে আল্লাহ, এত গ্রিন। গল্ফ মাঠে যে বইটা দেখেন যে কি খসখসে, রুক্ষ, কিরকম, আরো কিছু ঘাস আছে, সুন্দর না? অসুন্দরটা কাছে গেলে দেখা যায়, দূর থেকে আপনি বুঝবেন না। তো আপনি যাদের গ্ল্যামারাস লাইফ দেখে আপনি হাহুতাশ করেন, বুক চাপড়ান, এটা হচ্ছে হাইলাইটেড রিল ফেসবুকের, মানে ওইটাই তার মূল লাইফ না। হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য টোটাল পিকচার। কারণ শুরুতেই তো বলছি, দেই কোনটা আমরা ফেসবুকে? কথা বলেন, স্পেশাল ইভেন্ট গুলা দেই আমরা।
আমার দুঃখের ওটা তো আমি লুকাই, আমরা লুকাই, ওটা তো আমরা দেখাই না। সো অন্যের হাইলাইটেড রিল দেখে যেন হা হতাশ না করেন। আপনি একজন অনন্য মানুষ, আল্লাহ তাআলা আপনার মধ্যে এমন কিছু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়েছে, এটা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন আপনি। সো আপনি অন্যের সাথে কম্পেয়ার করবেন, আপনি নিজেকে ডেভেলপ করবেন, মানে কম্পিট উইথ ইউর সেলফ ইনস্টেড অফ আদার্স। অন্যের সাথে কম্পিট না করে নিজেকে ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গেল ডে। প্রতিদিন আপনি ট্রাই করে নিজেকে আপনার মানে শ্রেষ্ঠ ভার্সনে পরিণত করেন, নিজের সাথে নিজে কম্পিট করেন। কিন্তু তুলনা করতে গেলে অশান্তিতে ভুগবেন যে ওর তো এত টাকা স্যালারি, ওর তো এত এত অ্যাচিভমেন্ট, আমার তো নাই, ওর এটা আমার নাই। এভাবে কম্পেয়ার করতে গেলে আপনি দুঃখী হবেন, অস্থিরতায় ভুগবেন। জন্য এই কম্পেয়ারটা করা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখেন কি চমৎকার করে কোরআনের নির্দেশ দিয়েছেন সূরা তাহার ভেতরে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম বিহি। মানে নবী হে, কাফিরদের এক দলকে আমি দুনিয়াতে দাপট দিয়েছি, ক্ষমতা দিয়েছি, ধন সম্পদ ঐশ্বর্য দিয়েছি, ওইদিকে যেন আপনার চোখ না যায়। আল্লাহ তাআলা কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে কাফেরদের মধ্যে থেকে একদলকে আমি অনেক ধন সম্পদ দাপট অনেক কিছু দিয়েছি, আপনি ওইটা দেখে মন খারাপ করেন না, মানে কম্পেয়ার করতে যায় না, আমার এটা নাই, আপনারা যে আমি কত কিছু দিয়েছি, আপনাকে তো নিয়ামত দিয়ে আমি ধন্য করে ফেলেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। আরেকটা আয়াত শোনাই, সূরাতুল গাফিরে বলছেন, সূরাতুল মুমিন যেটা, ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। নবী হে, কাফিররা এই দুনিয়াতে বড় বড় সফর করে, বিশাল ক্যারাভান নিয়ে যায়, অনেক লাভ করে নিয়ে আসে, এটা সেটা, তাদের জীবনের এই চাকচিক্য দেখে এটা দেখে এটা যেন আপনাকে ধোকায় না ফেলে দেয়। আপনি এটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না, আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবেন, আপনার রোলটা আপনি প্লে করবেন, প্রপার সময়ে প্রপার রেসপন্সটা আপনি করবেন, কিন্তু আপনার সাথে আপনি আরেকজনকে কম্পেয়ার করবেন না। এই কম্পেয়ার করার কারণে আমাদের সমাজে, আমাদের জীবনে অনেক অশান্তি তৈরি হয়। এই কম্পারিজনটাতে কিন্তু ক্ষতি। এই পয়েন্টটা বুঝতে পারছেন? কম্পারিজন করবেন না, কারণ প্রত্যেকে আমরা অনন্য একজন মানুষ। অ্যাভয়েডিং কম্পারিজনস, আপনি যখনই এই তুলনা বাদ দিবেন দেখবেন যে আপনি হ্যাপি। তুলনা করলেই, কারণ নিচের দিকে তার তুলনা করবেন না, করবেন কোথায়? এটা নাই, ওইটা নাই, আমার এটা হইল না, আমার সাথে কেন হয়, আমার কেন এত দুঃখ। এই কম্পারিজন যখন করবেন অস্থিরতা আসবে। এই পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, মাশাআল্লাহ। এই যে মনের সুখটাই আসল সুখ, আমরা যে বাংলায় বলি, এই পয়েন্টটা হচ্ছে এটাই, মনের সুখই আসল সুখ। আপনার মন, আপনার হৃদয়টা, আপনার হার্ট, আপনার সোল, এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা, এটা আপনি খেয়াল করবেন। বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে, ওইটা কিন্তু আসলে সুখ না। সুখ আসলে কোথায়? হৃদয়ের সুখটা, মনের সুখটাই আসল সুখ। আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই, ঘরের ভেতরে তার অশান্তি, এরকম আছে না অনেক? আসলে কি সে সুখী? টাকা পয়সার তো শেষ নাই, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার, বিশাল বিজনেস ম্যাগনেট, কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মেয়ে কথা শোনে নাই, তো অহরহ এখনকার সময়। আসলে কি সে হ্যাপি? কি বলেন? চিত্তে শান্তি নাই, মনে সুখ নাই। মনের সুখ আসল সুখ। অনেক টাকার মালিক, ঘরে 8-10টা কাজের লোক, কয়েকটা বাবুর্চি, কিন্তু খেয়ে হজম করতে পারে না। আছে এরকম প্রবলেম অনেকের? বলেন তো, যার ডাইজেস্টের সমস্যা, ডাইজেস্ট হয় না, তার কত কষ্ট। আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না, একটু কি বলে ফুড পয়জনিং বা বদহজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে। আর সারা জীবনটাই এটা, তার জীবনটা কেমন যাচ্ছে বলেন? আপনার যে মনে শান্তি আছে, এই যে 2 টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন, যেখানে মনে চায় বসে ফেলতে পারতেছেন, শুইতে পারতেছেন, থাকতে পারতেছেন, কত সিম্পল লাইফ, কত সুখ। এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই, আপনি একটু ওদের দিকে তাকান, কিছুই হজম হয় না তাদের কি অবস্থা। ঘরে শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি নাই। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, পিস অফ মাইন্ড, এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস, দ্য রিয়েল হ্যাপিনেস। আপনার মনটা যদি প্রশান্ত থাকে, আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি সুখী, মহাসুখী, আপনি মহাসুখী। ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন। এখানে আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময়, সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে যাবেন, ক্যারিয়ার লাইফে যাবেন, বিজনেসে যাবেন, ব্যবসা যাবেন, দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন। এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য শুকরগুজার হতে হবে। তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই? বাড়ি ঘর বাবুর্চি এগুলো দরকার নাই, যেগুলো বলতেছিলাম না, দরকার আছে। আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না। আসল সুখ কিসের সুখ?
মনের সুখ। সবাই বলেন আসল সুখ মনের সুখ। মূল সুখ হচ্ছে অন্তরের সুখ, মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে সামান্য খেয়ে আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই? কথা বলেন, আছে না? আছে। এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন। নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না। আরেকটা হাদিস আমি ইবনে মাজাহ থেকে একটু শোনাই, খুব চমৎকার হাদিস। হাদিসটা সুনান ইবনে মাজাহ এসেছে, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফারাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই। লম্বা হাদিস, আমি অর্থটা বলি। হাদিসটা একটু খেয়াল করেন আমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে যে দুনিয়া নিয়ে পেরেশান, তার কি হবে দেখেন, তার কাজকর্মে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন, সে অস্থির হবে। দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী, এবং এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে, এর বেশি পাবে? অস্থির যদি হন, আপনি পেরেশান হন, যত পেরেশান হন, আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে 1 ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি? যাবে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু স্মুথ করে দিবেন, সুবহানাল্লাহ। তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন। এই যেটা বলতেছিলাম যে ফাইনাল গিনা গিনান নাফস, অন্তরের সুখ, হৃদয়ের সুখী আসল সুখ, অন্তরের সুখী আসল সুখ। এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। যার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে, দুনিয়া আপনাতে এসে ধরা দিবে। এই জন্য হৃদয়ের সুখটা, এটা যে আসল সুখ, এটা যেন আমরা ফিল করি, এটা এনশিওর করার ট্রাই করতে হবে। আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন, আপনার অস্থিরতা কমবে না, এটা আপনাকে দুঃখী বানাবে, অসুখী বানাবে, অস্থির বানাবে, আপনার সুখ কেড়ে নেবে জীবন থেকে। এজন্য কালকে কি খাবো, আগামী মাসে কি হবে, এরপরের বছর, এই যে হাহুতাশ করা, অনেক এক্সপেক্ট করা, এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে। আপনি আজকের জন্য বাঁচেন, কালকের তো জন্মই হয় নাই, আগামীকালের জন্ম হয়েছে। আজকের চিন্তা করেন, আজকের এটা নিয়ে আপনি থাকেন, দেখবেন যে হ্যাপি আপনি। আর যখনই কালকে কি করব, আগামী মাসে কি হবে, 23 সালে তো নাকি মন্দা, টাকার দাম কমতেছে, বিশ্ববাজারের কি অবস্থা, এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নিবেন, এই দুঃখ আপনার দুঃখ কেউ থামাতে পারবে না। দেখেন এখানে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু। আল্লাহ রাসূল ইসলাম চমৎকার একটা কথা বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল ইসলাম বলেছেন, দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয়, দেখবেন যে ইউ উইল বি হ্যাপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। এই দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যে তুমি গরীব। গরীবের ভালো বাংলা কি? মানে এই জায়গার লোক না আর কি, এটা আরেক জায়গার, স্ট্রেঞ্জার ইংরেজিতে, মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হিয়ার। হ্যাঁ, মুসাফির হতে পারে। ওই যে আবিরু সাবিল বলছে, ওইখানে আসলে মুসাফিরটা চলে আসার জন্য আমি ডিফারেন্সিয়েট করতেছি যে গরীব একটা আর আবিরু সাবিল আর একটা। এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো। দেখেন হাদিসটা খেয়াল করে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা। এই দুনিয়াতে এমন ভাবে চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন। লেটস সে আপনার পেনাঙ্গে যেতে হবে, পেনাঙ্গের ফ্লাইট ধরেন যে কেএলআই 2 থেকে 2টায়, দুপুর 2টায়, যে শুনেন যে 3 ঘন্টা ডিলে। কয় ঘন্টা? তা এখন 3 ঘন্টা যেহেতু ডিলে, তাহলে একটা ইজি চেয়ার কিনে নেই এয়ারপোর্টে, কি বলেন? একজন করলো কি, ইজি চেয়ার একটা কিনে নিল। এয়ারপোর্ট ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল, এরপর ওখানে একটা এটা কিনলো সেটা কিনলো, মানে ওখানে একটা খাট কিনে নিল, এটা কিনে নিল। বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে 3 ঘন্টা এনজয় করার জন্য। কোন পাগলও কি এমনটা করে? কেন করে না? কারণ আবিরু সাবিল, সে তো ট্রাভেলার। 3 ঘন্টা তো কোন রকম সূরাতে যায় একটু নামাজ পড়তে পড়তে, অথবা একটু কোরআন তেলাওয়াত করতে করতে, অথবা ক্ষুধা লাগলে একটু কেএফসি তে ঢুকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খেতে তো চলে যাও, কি বলেন? এভাবেই তো আমরা কাটাই। আমরা ফ্লাইট ডিলে হলে কি করেন বলেন? 3 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে, এয়ারপোর্টে কি করেন? কিছু জরুরি ফোন কল আছে, সেরে নেই নাকি? একটু পত্রিকায় ঢুমারি, কি কি নিউজ আজকে দেশে বিদেশের একটু দেখি, তারপরে একটু নামাজ পড়ে নেই, বা একটু অজু করে নেই, একটু ওয়াশরুম সেরে নেই, ক্ষুধা লাগলে একটু মেনু খেয়ে নেই, বা এটা একটু করে নেই। এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হলে টাইম পাস করি। তো এখন রাসূল ইসলাম বলছেন, এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড। আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ, আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ওখানে পড়ে আছে, ওইটার ওইভাবে ফিল করি না। বলি, পড়ি, শুনি, কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না। এমন ভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া কেন্দ্রিক আমাদের এমন ভাবনা। একটা মজার ঘটনা বলি। নূহ আলাইহিস সালামের সময় এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, হাযা ইবনি উদউ আল্লাহ লা, আমার ছেলে একটু দোয়া করে দেন। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন, কামা আমরু, তোমার ছেলের বয়স কত? সে বলতেছে, সালাসুমি আসানা, 300 বছর। কোলের শিশু বয়স কত শুনতেছেন? 300 বছর।
নূহ আলাইহিস সালাম বলে তোমার কোলের শিশু 300 বছর বয়স, অবশ্যই দোয়া করবো আল্লাহ তার জীবনে বরকত দেখ। কিন্তু তুমি কি জানো শেষ জামানার যে উম্মতরা আসবে তারা 60 থেকে 70-এর মধ্যে সব মরেই যাবে। আমাদের গড় বয়স এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে। 80, 90, 100 এরকম হায়াত তো খুব কম না, রেয়ার কেস না? এভারেজ বয়স কত আমাদের? 60 থেকে 70। তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা, ভালো আমি দোয়া করি, তবে জেনে রেখো শেষ জামানার উম্মতদের গড় বয়স হবে 60 থেকে 70। এই কথা শুনে তো মহিলা বলে, ইয়া নবী আল্লাহ আয়াবনুন আল বুয়ুত, তাহলে তারা কি দুনিয়াতে ঘরবাড়ি বানাবে? মানে 60-70 হলে তার ঘরবাড়ি বানানো লাগে না, কি বলেন? 60-70 তো এমনি সেমনি গাছের নিচে একটু খেয়ে দেয়, সাঁতার কেটে ঘুরে ফিরে তো এমনি চলে যাবে। এখন এই মহিলারা যদি বুর্জ আল খলিফা দেখানো যাইতো, আর এখানে এই যে সাতু মালয়েশিয়া টাওয়ার, সিগনেচার টাওয়ার আর মার্দেকাস টাওয়ার যদি দেখানো যেত, তাহলে বুঝতো যে কি বিল্ডিং আমরা বানাইতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার, তুমি ট্রাভেলার। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযির সাবাহ, এখন রাত তো, কালকে সকাল যে পাবা এটা নিয়ে বসে থেকো না, আশা করো না এত বেশি। পাইলে বোনাস, পাইলে কি সকাল পেয়ে গেছি, রাতের অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল পাইছো তো রাতের জন্য বসে থাকো না, যদি পাও রাতটা তাহলে বোনাস, খুশি লাগবে। বোনাস পেলে কেমন লাগে? আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো 1000 বছর বাঁচবো, এখন দেখেন যে সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে, তখন সব একেবারে ভেস্তে যাবে। এজন্য এক্সপেক্ট লেস, তাহলে সুখে থাকবেন। আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আমাদের যে চাই আরো লাগবে, টেন্ডেন্সিটা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বোঝাচ্ছেন, আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের, যদি বলা হচ্ছে ভ্যালি, উপত্যকা বোঝানোর জন্য বলছি, 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে, লেটস সে ধরেন পাহাড়ের সমান, আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কিভাবে পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না। আচ্ছা বলেন, একটা পাহাড় কেন, 1000 কেজি স্বর্ণ পাইলে তো আমরা 14 গোষ্ঠী খেয়ে তো শেষ করতে পারবো না, পারবো? তারপর আমাকে দেয়া হলো উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড়, এরপর আমার আরেকটা কেন লাগবে, এটা বোঝান কেন লাগবে? কিন্তু হিউম্যান বিং এর নেচার, যারা আছে বেশি সে চায় বেশি, তার ডিমান্ড বেশি, তার এক্সপেকটেশন বেশি। এজন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না। খেয়াল রাখবেন, মানুষ যত ধনী হয় তার রিজিকের পেরেশানি তত বাড়ে, কিন্তু ধনী হয়েছিলই রিজিকের পেরেশানি কমানোর জন্য। কি বলেন? এই যে আমরা ধনী হইতে চাই কেন? যাতে রিজিকের টেনশনটা কমে, হ্যাঁ, একটা সুন্দর লাইফ লিড হয়। কিন্তু যত ধনী হচ্ছি পেরেশানি কি বাড়ে না কমে বলেন তো? এই জন্য এক্সপেক্ট লেস, ইউ উইল বি হ্যাপি। এই পয়েন্টটা বুঝতে পারছেন? রিমেম্বারেন্স অফ আল্লাহ, সর্বশেষ সুখী হওয়ার মাধ্যম। এটা দিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু এটা দিয়ে শুরু করলে বলবো যে এই যে ওয়াজ শুরু করছে। তো এই জন্য আপনাদেরকে দুনিয়াবি কথাগুলো আগে বলে রিমেম্বারেন্স অফ আল্লাহ, যেটা 1 নম্বরে আনার কথা ছিল, আমি শেষের দিকে নিয়ে আসলাম আপনাদেরকে। আমি তৈরি করে করে এখন বুঝতে সুবিধা। আল্লাহ স্মরণে হৃদয় প্রশান্ত হয়। আল্লাহ স্মরণে যে হৃদয় প্রশান্ত হয়, আমার একটু আগের যে পয়েন্টটা, এটা যদি আপনি ফিল করেন ভেতর থেকে, প্রশান্ত হবে না আপনার? আপনি তো মানে বিশাল বড় আশা নিয়ে বুক বেঁধে থাকবেন, আপনার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ভেতর থেকে মনোদৈহিক প্রশান্তি, শান্তি, সুখ এটা অনুভব করবেন। আল্লাহ স্মরণ, আখিরাতের স্মরণ যার মধ্যে থাকে সে সুখী হয়, সে জীবনে শান্তি লাভ করে। আর আপনি যদি নাস্তিকদের দিকে তাকান, আপনারা জানেন ওরা কি কঠিন জীবন যাপন করে। বিশ্বাস করেন, টকশোতে অনেক বড় বড় কথা বলে, কিন্তু রাতের বেলা যখন মরণ নিয়ে চিন্তা করার দম বন্ধ হয়ে আসে। আমরা মরণ নিয়ে কথা বলি, দম বন্ধ হয়ে আসে, তো বুক ভরা দম নিয়ে আমি তো খুশি, আমি তো আমার রবের কাছে যাচ্ছি, আমার মহা অভিভাবকের কাছে। আতান গায়র মাজুজ, এমন সুখ শান্তির সন্ধান আমি পাবো যেটা কাটা হবে না কোনোদিন, ছিনিয়ে নেওয়া হবে না, এটা চলবে তো চলবে মহাকাল। তো আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ আমাদেরকে খুব হোপ দেয়, আশা জাগায়, আশা জাগা নিয়ে। কিন্তু নাস্তিকদের কথা যদি চিন্তা করেন, ওদের জীবন মরণ নিয়ে যখন ভাবনা শুরু করে, ওদের দম বন্ধ হয়ে আসে, একটা সাফোকেটিং লাইফ ওরা লিড করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেন আল্লাহর জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয়? কেন? আমাদের হিউম্যান বিং এটা 2টা জিনিসের সমন্বয়, আমাদের দেহ, বডি আর সোল। আমরা যখন ক্লান্ত হই ঘুমালে সতেজ হই, ক্ষুধা লাগলে খেলে, ফুয়েল দিলে সতেজ হই। কিন্তু আমাদের রূহ, এটার খাবার কি? আমাদের যে আত্মা, এটা আখিরাতের স্মরণে, আল্লাহর স্মরণে এটা প্রাণবন্ত হয়, এটা সজীব হয়, এটা উজ্জীবিত হয়। এজন্য আল্লাহ তাআলার স্মরণে, আখিরাতের স্মরণে মানুষ উজ্জীবিত হয়, মানুষ প্রশান্ত হয়, সে হৃদয় থেকে একটা সুখানুভূতি সে ফিল করে, এটা রিয়েলাইজ করে। আর যারা এটা করে না, আল্লাহ কি বলছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, দে উইল লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ, ভেরি মিজারেবল লাইফ। আপনি যদি নাস্তিকদের দিকে তাকান, দে আর অল দ্য টাইম লং ইন ডাইলেমা, ইন কনফিউশন, দে ডোন্ট নো হাউ টু গো, হাউ টু প্রসিড, মানে কি ভাববে, কোন দিকে যাবে, আসলে কি যদি থাকে কিছু, এই যদি থাকে চিন্তায় ওরা একটা দম বন্ধ হওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি, এরকম একটা লাইফ তারা লিড করে। আর যারা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, তারা এই পৃথিবীর জীবনে তো সুখী হবেই, আখিরাতে তারা মহাশান্তির সন্ধান পাবে। এবং যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সৎ কর্ম সম্পাদনকারী কোনো মুমিন ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, যে আমি 10টা যা বললাম এটা সামহাও হয় ইমানের সাথে সম্পৃক্ত, নয় সৎ কর্মের সাথে সম্পৃক্ত, এটা দুইটা যদি কেউ নিশ্চিত করে, আল্লাহ বলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কমিটমেন্ট দিচ্ছি, আমার প্রোক্লেমেশন, আমার ডিক্লেয়ার যে আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা, আমরা বলি না আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক আপনাকে, বলি না বাংলায়, হায়াতে তাইয়্যিবা মানে একটা পবিত্র জীবন, একটা সুখময় জীবন, একটা শান্তিময় জীবন আমি তাদেরকে দান করব। এজন্য আল্লাহ তাআলার স্মরণে মানুষের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহর স্মরণে, আখিরাতের স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, এদের দুনিয়াতে যে কোনো কষ্ট নাই, সমস্যা নাই তা না, আছে অভাব অনটন আছে, দুর্ঘটনা আছে, কিন্তু এগুলো তাদেরকে উদ্বিগ্ন হতে দেয় না। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাসী সৎকর্ম পরায়ণশীল ব্যক্তিদের জীবনে কষ্ট আছে, দারিদ্রতা আছে, দুঃখ আছে, কিন্তু এটা তাদেরকে উদ্বিগ্ন বানায় না, এটা তাদেরকে অস্থির হতে দেয় না, অস্থির চিত্তের হয় না, তারা প্রশান্ত চিত্তের অধিকারী। আর আমরা শুরুতেই বলেছি যে অন্তরের সুখী বড় সুখ বা আসল সুখ। তো হৃদয়ের সুখটা তারা সবসময় অনুভব করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো, সাবধান, আল্লাহ তাআলার স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। তো আমরা যেন আল্লাহ তাআলার স্মরণের মধ্য দিয়ে, আখিরাতের স্মরণের মধ্য দিয়ে পৃথিবীতে সুখী হতে পারি, প্রশান্ত চিত্তের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।